গুম নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় সেনাবাহিনীর ১৩ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামি রয়েছেন ৩০ জন। সকাল ১০টার দিকে কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনে পুলিশ। এরপর প্রিজন ভ্যান থেকে নামিয়ে একে একে সেনা কর্মকর্তাদের হাজতখানায় নেওয়া হয়। এদিন ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে দুই মামলায় শেখ হাসিনা সহ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের শুনানি হবে। সেনা কর্মকর্তাদের গ্রেফতারি পরোয়ানা ফেরত সংক্রান্ত প্রতিবেদন ও পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেয়া হতে পারে। দর্শক, ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী শাকের আরজু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাকের, আশা করি শুনতে পাচ্ছেন। ১৩ সেনা কর্মকর্তার বিষয়ে আপনার কাছে কি খবর আছে আমাদেরকে জানান। আফিফা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন সকাল 10টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ১৩ সেনা কর্মকর্তাকে যে সেনা সদরের যে সাময়িক কারাগার আছে সেখান থেকে প্রিজন ভ্যানে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে এবং আজকে এই ১৩ সেনা কর্মকর্তার যে গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন ফেরত দেওয়া সংক্রান্ত এই বিষয়টার উপর শুনানি হওয়ার কথা রয়েছে এবং এই যারা পলাতক রয়েছেন শেখ হাসিনা, তারেক সিদ্দিকী এবং আসাদুজ্জামান খান কামাল, এই ৩ জন পলাতক আসামিদের বিষয়ে আজকে স্টেট ডিফেন্স দেওয়ার কথা রয়েছে এবং সকাল থেকে এখানে দেখতে পাচ্ছি যে আমরা ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে কার্যকর করা হয়েছে। সকাল থেকে ট্রাইব্যুনালের আশপাশ মাজার গেট এবং হাইকোর্টের যে ৩টি গেট রয়েছে সেখানেও কিন্তু আমরা নিরাপত্তা বেশ জোরদার দেখতে পেয়েছি। আফিফা, আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে আজকে এই যে ১৩ জন সেনা কর্মকর্তাকে আনা হয়েছে তারা দুটি গুমের মামলায় আনা হয়েছে। দুটি গুমের টিএফআই সেল এবং টিজিএফআই সেলের যে গুমের যে ঘটনাগুলো ছিল সেগুলোর প্রেক্ষিতে দুটি অভিযোগ দায়ের হয়েছিল ট্রাইব্যুনালে। তো আজকে ট্রাইব্যুনালে হচ্ছে যে তাদের এই ১৩ সেনা কর্মকর্তার লয়ার নিয়োগ এবং যে স্টেট ডিফেন্স সেটি মূলত আসলে ঘোষণা করার কথা রয়েছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখানে ১৩ আইনজীবীর বিষয়ে তারা ভার্চুয়ালি হাজিরা দিতে চান সেরকম একটি আবেদন তাদের আইনজীবীরা আজকে ট্রাইব্যুনালে করেছেন। আফিফা, এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সর্বশেষ।